আর শুধু এক ম্যাচে না, পার ম্যাচে আমি এভারেজ একটা টাকা পাই, অ্যামাউন্ট পাই। এই অ্যামাউন্ট দিয়ে আমার সংসার চলে। ভাই আমার কন্ট্রাক্ট ছিল 30,000 টাকা, কিন্তু পাইছি ভাই 40,000 টাকা হারার পর। তো ওই ম্যাচেই আমি আমার এখন পর্যন্ত আমার ক্রিকেট ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিকটা পাইছিলাম অলমোস্ট 50+। আমি আসলে বলবো টেপটেনিসটা ক্যারিয়ার হিসেবে নেওয়া উচিত না ভাইয়া। তো বর্তমানে আমি আছি 16 দাগ বা বাহিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। আজকের এই ভিডিওটা ক্রিকেট প্রেমী যারা আছেন তাদের জন্য। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে একটা টেপ টেনিস প্লেয়ার কত টাকা ইনকাম করে একটা ম্যাচ খেলে, এবং তাদের মুখ থেকে শুনবো যে টেপ টেনিসে কোনো ক্যারিয়ার আছে কিনা। এই সময় কম, শুরু করো। যে ভাই আপনি আপনার ক্যারিয়ারে যে টেপ টেনিস খেলছেন সর্বোচ্চ একটা ম্যাচে কত টাকা পাইছেন? আমি আমার টেপ টেনিস ক্যারিয়ারে সর্বোচ্চ একটা ম্যাচে আপনার 33,000 টাকা পাইছি। একটা ম্যাচ সারাদিন খেলে 33,000 টাকা? হ্যাঁ, আর সারাদিন হিসাব করলে আরো বেশি। এখন কথা হলো, আপনি কি মনে করেন যে টেপ টেনিস কি ক্যারিয়ার আছে প্লেয়ারদের জন্য? আসলে অবশ্যই এসব প্লেয়ারের জন্য ক্যারিয়ার নাই। আসলে টেপ টেনিসে ভালো খেলতে পারলে আসলে সব জায়গাতেই ক্যারিয়ার আছে। একটা জিনিস কি, আপনি পড়ালেখা করেন, ভালোভাবে করেন, আপনি ভালো স্টুডেন্ট হলে আপনি ভালো একটা জায়গায় জব পাবেন। ঠিক সেম এরকমই আপনি খেলাধুলা করেন, ভালো খেলেন, যত কোরাম সোরাম যত কিছুই থাক, আপনি যদি পারফরমেন্স করেন আপনারা কেউ দামায় রাখতে পারবে না। সঠিক বলেছেন। ভাই আপনি একটা ম্যাচ খেলে সর্বোচ্চ কত টাকা পাইছেন? কুমিল্লা মুরাদনগর সিগেল নামে একটা জায়গা আছে, ওইখানে আমি 44,000 টাকা পাইছিলাম এক ম্যাচেই। শুক্রের উইকেটটা পাইছিলাম, আর আরেকটা উইকেট জানি কার পাইছিলাম ভুলে গেছি, সম্ভবত জাবেলের। তো ওই 2 উইকেটের জন্য আসলে 15,000 টাকা বোনাস দিছিল। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় টেপ টেনিসে কি ক্রিকেটে ক্যারিয়ার আছে, মানে টেপ টেনিস ক্রিকেটে ক্যারিয়ার আছে? অবশ্যই আছে। আগে ছিল না, এখন গত 3-4 বছর যাবত আলহামদুলিল্লাহ যেভাবে যে পরিমাণে খেলাধুলা হচ্ছে, বা এখন মানুষের টাকার চিন্তা করে না। আসলে যদি টাকার চিন্তা করতো আমাকে ব্রাউনপ্রে থেকে কুষ্টিয়া আনতো না, বা কুষ্টিয়া থেকে আমাকে না আদার্স যারা আছে তারাকে বিভিন্ন প্রান্তে নিত না। আমি ইয়াং যারা আছে তাদেরকে বলবো অবশ্যই টেপ টেনিসে ক্যারিয়ার আছে, বাট আপনি টেপ টেনিসের মতো করে খেলতে হবে ইনশাল্লাহ। একদম প্রপার খেলতে হবে, মন দিয়ে খেলতে হবে, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটা চালিয়ে নিতে হবে। আচ্ছা ভাই, আপনি একটা ম্যাচ খেলে কয় টাকা পাইছেন সর্বোচ্চ? পাইছি ভাই, আমরা তো কবলে এখন হয়ে উঠছি, তারপরে ভাই আমি 10+ পাইছি ভাই। এক ম্যাচে 10,000 প্লাস পাইছেন? হ্যাঁ, 10,000+ পাইছি। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় টেপ টেনিসটাকে কি ক্যারিয়ার হিসাবে নেওয়া যায়? টেপ টেনিসে ভাই এখন ক্যারিয়ার হিসাবেই নেওয়া যায়, তারপরেও আমার মতে ব্যাকআপ রাখা ভালো, কারণ এটা তো একটা প্লেয়ারের খারাপ সময় যেতে পারে, ভালো সময় যেতে পারে, ঠিক আছে? তার জন্য আর আলাদা একটা ব্যাকআপ কিছু রাখা উচিত। আপনি এক ম্যাচে সর্বোচ্চ কত টাকা পাইছেন? এক ম্যাচে সর্বোচ্চ আমার 8,000 টাকা ছিল। এটা আমি খিদিরপুর খেলা ছিল, ওইখান থেকে আমাকে ফাইনালে আমি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলাম, ওইখানে আমাকে দিছিল মানে বোনাস সহ A to Z সহ আমাকে 8,000 টাকা দিছিল। টেপ টেনিসটাকে কি ক্যারিয়ার হিসাবে নেওয়া যায়? ক্যারিয়ার হিসাবে নেওয়া যায়, কিন্তু ক্যারিয়ার হিসাবে নিতে গেলে তোমাকে হাই প্রোফাইল প্লেয়ার হতে হবে। এই যে মানে লামসাম খেলা কিছু আছে না, ওইগুলোতে না, তোমাকে বড় বড় টুর্নামেন্টে যায় তুমি পারফর্ম করতে পারলে তোমার লাইফে ক্যারিয়ার আছে। কারণ এখন বর্তমান টেপ টেনিসের প্রতি এত মানুষের জাগছে যা বলার মতো না, মানে সবাই চাচ্ছে যে আমি এখানে ঢুকে এখান থেকে ইনকাম, কারণ এখন এখানে টাকা অনেক। আর সারা বাংলাদেশ যদি তোমার একটা পপুলারিটি হয়ে যায়, তাহলে তোমাকে তার ধরে রাখার মতো অপশন নাই, কারণ অবশ্যই ক্যারিয়ার আছে। হ্যাঁ, ক্যারিয়ার আছে, কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে। এই কথাটা মাথায় রেখে ভাই, পরিশ্রম করতে হবে, এটাই মেন কিন্তু দিন শেষে। আচ্ছা রুবেল ভাই, আপনি এক ম্যাচে সর্বোচ্চ কত টাকা পাইছেন? আমি এক ম্যাচে সর্বোচ্চ 14-15 হাজার। এক ম্যাচে? এক ম্যাচ। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় টেপ টেনিসটাকে কি ক্যারিয়ার হিসাবে নেওয়া যায়? হ্যাঁ অবশ্যই, তোমার মধ্যে যদি কোয়ালিটি থাকে অবশ্যই তোমার ক্যারিয়ার হিসেবে তুমি নিতে পারো। এক কথায় কোয়ালিটি থাকা লাগবে। হ্যাঁ অবশ্যই, কোয়ালিটি তো মেন, কোয়ালিটি না থাকলে তুমি তো কোথাও খেলতে পারবে না। আপনি একটা ম্যাচ খেলে সর্বোচ্চ কয় টাকা পাইছেন? আলহামদুলিল্লাহ 13,000 টাকা পাইছি। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় বর্তমান সময়ে টেপ টেনিসটাকে কি ক্যারিয়ার হিসাবে নেওয়া যায়? বর্তমানে টেপ টেনিসটা যেভাবে অগ্রসর হচ্ছে বাংলাদেশে, ভালো খেললে ভালো একটা পর্যায়ে যায়। ক্যারিয়ার সম্পূর্ণ উপর আল্লাহ তাআলা নির্ভর করে। রুজি রুটির বিষয় আল্লাহ তাআলা একটা মানুষের জন্মের 70,000 বছর আগে নির্ধারণ করে রাখছে। মোটামুটি ভালো প্লেয়ার হলে তার ক্যারিয়ার আছে। আচ্ছা ভাই, আপনি এক ম্যাচ খেলে সর্বোচ্চ কত টাকা পাইছেন? টেপ টেনিসে আমি মানে কন্ট্রাক্ট আর বোনাস মিলে 25-30 হাজার টাকার মতো পাইছি। আলহামদুলিল্লাহ। আপনার কি মনে হয় একটা প্লেয়ারের বর্তমান সময়ে টেপ টেনিসটাকে কি ক্যারিয়ার হিসেবে নেওয়া যায়? না, আমি আসলে বলবো টেপ টেনিসটা ক্যারিয়ার হিসেবে নেওয়া উচিত না। এটা আপনার শখ হিসেবে খেলতে পারেন। জায়গাটা আসলে এখন অনেক ভাইরাল হচ্ছে, আপনার সবাই এটার প্রতি খুব উন্মাদনা সৃষ্টি হচ্ছে।
কিন্তু ক্যারিয়ার হিসাবে আমি মনে করবো টেনিস মানে টেনিসটা ওরকম নেওয়া উচিত না, কারণ আপনি টেনিস আপনি সারা বছর খেলে আপনার কত কামাবেন, 8 লাখ 10 লাখ 15 লাখ টাকা কামাবেন। আর আপনি যদি ক্রিকেট বলে যদি আপনার ক্যারিয়ারটা যদি আপনি করতে চান, তাহলে আপনি যদি 1 সিজন 2 সিজন ভালো খেলেন, একটা সময় গিয়ে আপনার পেমেন্ট হতে পারে 50 লাখ 70 লাখ 80 লাখ 1 কোটি টাকা পর্যন্ত আপনার পেমেন্ট যাইতে পারে। তো টেনিসের নিয়ে মাথা কামানোর অত না, আপনি টেনিস খেলতে পারেন, আপনি এনজয় হিসেবে খেলতে পারেন। আবার অনেকে আছে এটারে পুরো প্রফেশনাল নিয়ে নিচ্ছে, ওটাও ভালো, এটা খারাপ না, অনেকের রুজি রুটি চলতেছে, ঠিক আছে। আমার মতে আমি যতটুকু জানি যে মানে টেনিসটা মানে আপনার হিসেবে প্রফেশন হিসেবে না, ওটা আসলে উচিত না। তার মধ্যে ক্রিকেট বলে প্রফেশন হিসেবে নেওয়া উচিত। হ্যাঁ, ক্রিকেট বলটা যদি খেলতে পারেন আপনি আপনার যদি ওরকম একটা লক্ষ্য থাকে, আপনি প্রিমিয়ার ফার্স্ট ডিভিশন খেললেও আপনি বছরে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আচ্ছা ভাই, আপনি একটা ম্যাচ খেলে সর্বোচ্চ কত টাকা পাইছেন? আমি সর্বোচ্চ এক ম্যাচে 10,000 টাকা পাইছি। এক ম্যাচে 10,000 টাকা। আপনার কাছে কি মনে হয় টেপ টেনিসটাকে ক্যারিয়ার হিসাবে নেওয়া যায়? বর্তমান যুগে যেটা মনে হচ্ছে অনেকেই এটাকে ক্যারিয়ার হিসেবে নিছে, বেশ ভালো। বিশেষ করে করোনার পরবর্তী সময়টাকে আমি মনে করি এটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায়, যথেষ্ট ভালো একটা সুযোগ আছে আর কি। তাহলে যারা ক্যারিয়ার হিসেবে নিতে চায় তাদের উচিত একদম ছোটবেলা থেকে এই জিনিসটাকে গ্রহণ করা। আচ্ছা জাহিদ ভাই, আপনি এক ম্যাচে সর্বোচ্চ কত টাকা পাইছেন? ওইভাবে আসলে হিসাব করা হয় নাই। আমি রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে বাংলাদেশের অন্যতম একটি সুন্দর টুর্নামেন্ট, যে 100 বল একটি টুর্নামেন্ট হয় নোয়াখালী চাপরাশিয়াটে, ওইখানে ফাইনাল খেলে আমি 150+ একটা স্কোর করছিলাম। তো ওই ম্যাচেই আমি আমার এখন পর্যন্ত আমার ক্রিকেট ক্যারিয়ারে সর্বোচ্চ পারিশ্রমিকটা পাইছিলাম অলমোস্ট 50+ হবে। আর বর্তমানে ইয়ং জেনারেশন যারা টেনিস ক্রিকেটের প্রতি ঝুঁকতে চাচ্ছে, আমি আসলে তাদের প্রতি আমার একটা বার্তা থাকবে যে ক্রিকেট খেলাটার পাশাপাশি তাদের যে পড়ালেখার ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা যদি আমি ঠিক রাখি। আমি নিজে একজন ইঞ্জিনিয়ার, আমি বিএসসি লাস্ট ইয়ারে আছি আর আমি ডিপ্লোমা কমপ্লিট করছি। তো আমি আশাবাদী যে টেপ টেনিসের ফিউচারটা আছে। এখন টেপ টেনিসের যে স্বর্ণযুগ চলতেছে বলা গেলে, সামনে টেপ টেনিসে আরও অনেক ভালো কিছু আসবে, আরও অনেক উন্নত হবে। তো আমি আশাবাদী যারা ইয়ংস্টার যারা এখন টেপ টেনিসের প্রতি আকৃষ্ট হচ্ছে, তাদের প্রতিও ভবিষ্যতে অনেক ভালো কিছু আছে। নিজের ডেডিকেশন, পরিশ্রম আর ধৈর্য, এই 3টা জিনিস যদি আমরা কাজে লাগাইতে পারি, আমাদের নিজেদের প্রতি যদি আত্মবিশ্বাস থাকে, তো আমি মনে করি টেপ টেনিস ক্রিকেট থেকেও ভালো কিছু অর্জন করা সম্ভব। তো ভাই, আপনি এক ম্যাচে সর্বোচ্চ কত টাকা পাইছেন? 22,000। কি মনে হয় টেপ টেনিসটাকে কি ক্যারিয়ার হিসাবে নেওয়া যায়? নিঃসন্দেহে নেওয়া যায়। পারফর্ম করতে হবে, পারফর্ম না করলে তো আপনাকে কেউ চেহারা দিকে টাকা দিবে না। পারফর্ম করলে টাকা অনেক আছে আলহামদুলিল্লাহ টেপ টেনিসে। ক্রিকেট বলের সমপরিমাণ না হলেও কাছাকাছি। আচ্ছা ভাই, আপনি এক ম্যাচে সর্বোচ্চ কত টাকা পাইছেন? এক ম্যাচে সর্বোচ্চ সব কিছু মিলাই 35,000 টাকা হয়েছিল। মানে বর্তমান সময়ে টেপ টেনিসটাকে কি ক্যারিয়ার হিসাবে নেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই নেওয়া যায়। এখন টেপ টেনিসে ভাইবটা অনেক, আর পারিশ্রমিকটা অনেক। যদি প্লেয়ার কোয়ালিটি ফুল হয়, পারিশ্রমিকটা ভালো পাওয়া যায়। ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু করতে হবে, কিন্তু পাশাপাশি ওর মেজর যে কারণে যদি সেই স্টুডেন্ট হয়, তার পড়াশোনা ঠিক থাকতে হবে, যা পারিবারিক কোনো ব্যবসা থাকে সেটা ঠিক রাখতে হবে। এর পাশাপাশি তার প্লেয়ারের কাজ করতে হবে। যখন সে ধরো বড় প্লেয়ারের মাপে চলে আসবে না, তখন সে নিজে নিজে কিছু করতে পারে এই টাকা দিয়ে ইনশাল্লাহ। তো ভাই, আপনি এক ম্যাচে সর্বোচ্চ কত টাকা পাইছেন? ভাই আমার কন্ট্রাক্ট ছিল 30,000 টাকা, কিন্তু পাইছি ভাই 40,000 টাকা হারার পর। হারার পরেও? হ্যাঁ। এত ভালো বল করছে? ভালো বল করছিলাম বলতে, আমি ওই ম্যাচটার ভিতরে 13 বলে 39 রান করছিলাম, আর 4 ওভার 14 রান দিয়ে 3 উইকেট পাইছিলাম। তো ভালো করার পর 10,000 টাকার বেশি দিচ্ছে ভাই। আচ্ছা, আপনার কি মনে হয় বর্তমান সময় টেপ টেনিসটাকে কি ক্যারিয়ার হিসাবে নেওয়া যায়? অবশ্যই অবশ্যই, কারণ এখন ট্যাপ টেনিসে ভাই প্রচুর টাকা ভাই। যদি ঠিক মতো মনোযোগ দিয়ে ট্যাপ টেনিসটা খেলা যায় ভাই, আমার মনে হয় যে একটা ব্যবসায়ীতে ভালো একটা অবস্থা থাকা পারবে। তো মুন্না ভাই, আপনি এক ম্যাচে সর্বোচ্চ কত টাকা পাইছেন? আমি এক ম্যাচে সর্বোচ্চ 18,000 টাকা পর্যন্ত পাইছি। আপনার কি মনে হয় বর্তমান সময় টেপ টেনিসটাকে কি ক্যারিয়ার হিসাবে নেওয়া যায়? টেপ টেনিসটা এখন বাংলাদেশে আসলে টেপ টেনিসটা অনেক পপুলার হয়ে গেছে। টেপ টেনিসের ক্রিকেটে আসলে অনেক ভালো এখন টুর্নামেন্ট বড় বড় হয়। যারা টেপ টেনিস হলো রেগুলার খেলতেছে, তাদের আসলে প্রফেশন হিসেবে এটা নেওয়া সম্ভব। আরও বিশেষ করে আপনাদের মতো যারা আছে, তারা হলো ক্রিকেট নিয়ে কাজ করতেছেন, আপনাদের জন্য টেপ টেনিসটা আরো বেশি জাঁকজমক হয়ে উঠছে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভাই, আপনি এক ম্যাচে কত টাকা পাইছেন? এক ম্যাচে হয় বলতে না, তবে একটা এখনকার যে বর্তমান সময় টেপ টেনিসে একটা ভালো অ্যামাউন্ট নেওয়া যায় আর কি টেপ টেনিসে। তো আপনার কি মনে হয় টেপ টেনিসটাকে কি ক্যারিয়ার হিসাবে নেওয়া যায়? বর্তমান সময় নেওয়া যায় ভাই। বর্তমান সময় যে টেপ টেনিস একটা হাইপ আসছে, এটা আমি মনে করি মানে প্রফেশন হিসেবে নেওয়া যায় এখন। যদি খেলার মন থাকে, খেলার মতো খেলতে হবে। এক কথা, খেলার মতো খেলতে পারলে প্রফেশন নেওয়া হয়। জায়গা মতো গেলে আর কিছু লাগবে না ভাই। সুমন ভাই, তুমি এক ম্যাচে সর্বোচ্চ কয় টাকা পাইছো? এক ম্যাচ 41 পাইছো এক ম্যাচে। তোমার কি মনে হয় যে ইয়াং স্টারদের বর্তমান সময় টেপ টেনিসটাকে কি প্রফেশন হিসাবে নেওয়া যায়? আলহামদুলিল্লাহ নেওয়া যায়, কারণ একটা ফিউচার আছে। তোমার হলো ক্রিকেটে তোমার হলো একটা আর্নিং আছে, বাট টেপ টেনিসের কোনো তোমার হলো ফিউচার বলতে নাই ভাই। তাহলে একটা বড় তোমার হলো ইঞ্জুরি পরে গেলে চলে যায়। আর টেপ টেনিসের প্রফেশনাল বলতে তোমার হলো এখন আছে। তো ভাই, আপনি এক ম্যাচে সর্বোচ্চ কেমন টাকা পাইছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় ভালোই পেয়েছি। এটা বলা যাবে না, এটা আমার মনে বৃদ্ধি থাক ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ,
ভালো আর নিজের একটা পরিবার চালানোর জন্য যেই এই টাকাটা প্রয়োজন ওই টাকাটা আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পেয়েছি। আর শুধু এক ম্যাচে না, পার ম্যাচে আমি অ্যাভারেজ একটা টাকা অ্যামাউন্ট পাই, এই অ্যামাউন্ট দিয়ে আমার সংসার চলে আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, বর্তমান সময় টেপ টেনিস তো অনেক জনপ্রিয়, তো আপনার কি মনে হয় এটা কি প্রফেশন হিসেবে নেওয়া যায়? অবশ্যই। দেখেন আপনার আগে একটা সময় একটা এলাকায় একটা প্লেয়ার ছিল, 64 জেলায় দেখা গেছে 60টা প্লেয়ার মানে বের করতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু এখন কিন্তু একটা এলাকায় কিন্তু 40 জন 50 জন করে প্লেয়ার উঠে আসতেছে। তো আস্তে আস্তে ট্যাপ টেনিসটা এমন একটা পর্যায়ে দিয়েছে যে কোনো চাইলেই তার রিজিক যোগাতে পারবে এই ট্যাপ টেনিস ক্রিকেট খেলে। আর ইয়াংদের উদ্দেশ্যে একটা কথাই বলি, তোমরা চেষ্টা করে যাও, ইনশাল্লাহ ভালো কিছু করো, প্র্যাকটিস করো নিয়মিত, ইনশাল্লাহ আমাদের মতো তোমরা সারা বাংলাদেশ খেলতে পারবে। তো ভাই আপনি এক ম্যাচে সর্বোচ্চ কেমন টাকা পাইছেন? আলহামদুলিল্লাহ, এটা অবশ্য আমি জানি না বলা ঠিক হবে কিনা, আমি বলতে চাচ্ছিও না, তারপর আপনি জিজ্ঞেস করছেন। আসলে ট্যাপ টেনিসে এখন বর্তমানে যে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, একটা ম্যাচ খেলে মোটামুটি অনেক টাকা পাওয়া যায়। অনেকজনে আমাদের কমল ভাই, শুকুর, বাবলু ভাই এরা সবাই বলছে যে সিজনে কত টাকা ইনকাম করতে পারে, তো এই হিসাবে একটা আইডিয়াও করা যায়। সিজনের সময় এক একটা প্লেয়ার অনেক টাকা নিয়ে খেলতে পারে। আচ্ছা, আপনার কি মনে হয় বর্তমান সময় টেপ টেনিসটাকে কি ক্যারিয়ার হিসেবে নেওয়া যায়? বিশেষ করে হচ্ছে কি, এটা হচ্ছে আপনার কনফিডেন্সের উপরে, আপনি কেমন খেলেন এটা আপনার নিজেকে বুঝতে হবে সর্বপ্রথম, এরপরে আপনি নিজেই রিয়েলাইজ করতে হবে যে আমি কতটুকু পর্যন্ত যেতে পারবো। আর ট্যাপ টেনিসটা আমি বলবো যে পুরোটাই এটা ভাগ্যের ব্যাপার। কেউ হয়তো অল্প দিনে হাইলাইট হয়ে খুব একটা ভালো জায়গায় চলে যায়, কেউ হয়তো আপনার খেলতে খেলতে হাইলাইট ম্যাচ না হওয়া পর্যন্ত নিচের লেভেলেই থাকে। এটা আসলে ট্যাপ টেনিস বলতে লেভেল বলতে কোনো কিছু নাই, যে ভালো করবে সে উপরের দিকে যাবে। আমি তানজিদ হাসান, আপনাদের একটা কাজের কথা বলি। আপনারা যারা টেপ টেনিসকে ক্যারিয়ার হিসেবে নিতে যাচ্ছেন তাদেরকে একটা কথাই বলবো, ভাই কঠোর পরিশ্রম ছাড়া কোনো দাম নাই আপনার। আমি এই ভিডিওতে দেখাতে চাইছি যে একটা প্লেয়ার আসলে একটা ম্যাচ খেলে কত টাকা পায়, তাহলে ভাবেন আপনারা একটা সিজন খেলে তারা কত টাকা পাইতে পারে। তো অবশ্যই আপনারা কঠোর পরিশ্রম করুন, ইনশাল্লাহ আপনারা একদিন টেপ টেনিসের তারকা হয়ে যাবেন।